Hello everyone, welcome to our Facebook page and ad management course. তো আমরা যারা আমাদের ফেসবুকের পেজে অ্যাড দেওয়ার কথা ভাবছি বা আমাদের ক্লায়েন্টের অ্যাডগুলোকে ম্যানেজ করে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাচ্ছি, তাদের জন্য মূলত এই ক্র্যাশ কোর্সটি ডিজাইন করা। তো ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। অর্থাৎ একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু আপনাকে মূলত এই অ্যাডগুলো রান করতে হবে। তো ফেসবুকের বিজনেস অ্যাকাউন্টের জন্য আপনাকে যে ইউআরএল এ যেতে হবে সেটা হচ্ছে business.facebook.com। facebook.com না, কিন্তু এটা হচ্ছে business.facebook.com। তো আপনি যখন business.facebook.com এ যাবেন, আপনি এরকম কিছু একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আমার এই ইন্টারফেসে কিছু পেজ অ্যাড করা আছে, সেই জন্য এখানে কিছু ডাটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি হয়তো এরকম কোনো ডাটাই দেখতে পাবেন না। আপনি যদি একটা নতুন ফেসবুক আইডি থেকেও যান, সেক্ষেত্রে দেখুন আপনি business.facebook.com এ যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। অর্থাৎ আপনাকে একটা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে বলবে। তো সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন এবং এখান থেকে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে নাম হবে সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে আপনার নিজের নাম থাকবে। এরপর হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ইমেইল আইডি, অর্থাৎ যে ইমেইলের মাধ্যমে আপনার এই অ্যাড অ্যাকাউন্টটিকে আসলে ম্যানেজ করা হবে। অর্থাৎ আপনার বিজনেস রিলেটেড ফার্দার কমিউনিকেশন গুলো ফেসবুকের এন্ড থেকে বা আপনার এন্ড থেকে এই মেইল অ্যাড্রেসটি থেকেই করতে হবে। দেন এখানে যদি আপনি সাবমিটে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। সো এটা খুব সিম্পল একটা জিনিস, এটা আমি আশা করছি আপনাদের কারো কোনো প্রবলেমই হবে না। দেন আপনারা যখন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন, এখান থেকে দেখুন আমার এখানে এটা হচ্ছে আমার ফেসবুকের অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। তো এখান থেকে সরাসরি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আপনি দেখবেন এখানে মোর বিজনেস সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা চলে যাব। তো এখন যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের মূল জিনিস। এখানে দেখুন আপনি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, পিপল, পার্টনার্স, পেজ, অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে মূলত আপনার কাজ কি? তো আপনি আসলে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে করবেন কি? দেখুন আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট রান করছেন, তো বিজনেস অ্যাকাউন্টের আপনার আন্ডারে আপনার কিছু জিনিস থাকতে হবে, যেগুলো হচ্ছে লাইক হচ্ছে আপনার ফেসবুক পেজ, দেন হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, এবং আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের পেজ অথবা আপনি তার ফুল যে বিজনেস অ্যাকাউন্ট, সেই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেসটি আপনি নিয়ে নিতে পারেন। ওকে, বিজনেস অ্যাকাউন্ট। তো এই জিনিসগুলো আমরা কিভাবে নিব? আমাদের বিজনেস অ্যাকাউন্টে কিভাবে যাব এটা আমরা পেয়ে গেলাম, বাট এখানে পেজ আমরা কিভাবে অ্যাড করব, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব, ক্লায়েন্টের পেজ বা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট গুলো কিভাবে অ্যাড করব, এই জিনিসগুলো মূলত আমাদের জানতে হবে। তো দেখুন আমরা যখন বিজনেস সেটিংসে চলে গিয়েছি, এখানে পেজ একটা অপশন রয়েছে। তো আপনার নিজের পেজ অথবা ক্লায়েন্টের পেজ যেটাই হোক না কেন, পেজ অ্যাড করার জন্য আপনাকে এই পেজ অপশনটিতে যেতে হবে। এখান থেকে আপনি যদি অ্যাড অপশনে যান, তাহলে দেখুন অ্যাড এ পেজ, অর্থাৎ অ্যাড এ পেজে গেলে আপনার নিজের কোনো পেজ এক্সিস্টিং থাকলে সেই পেজটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখুন আমি যদি অ্যাড এ পেজে গিয়ে আমার নিজের যে কোনো একটা পেজের নাম এখানে সেট করি, তাহলে সেই পেজটার অ্যাক্সেস আমার এখানে ইমিডিয়েটলি অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি বেশ কিছু পেজ অ্যাড করা রয়েছে, আমি আর কোনো পেজ অ্যাড করছি না। বাট আপনি যদি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ এই অপশনটিতে যেতে হবে। দেন আপনার ক্লায়েন্টের যে পেজটি রয়েছে সেই পেজটির নাম অথবা ইউআরএল এখানে পেস্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ক্লায়েন্টের পেজের নাম দিই, দেখুন আমি একটা পেজের নাম এখানে দিলাম, দেন পেজটা এখানে চলে আসলো। এরপর আপনার কাজ হচ্ছে এখানে যতগুলো অপশন রয়েছে এই সবগুলো অপশনকে আপনি জাস্ট এনেবল করে দিবেন। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের পেজটাকে যাতে ম্যানেজ করতে পারেন, তার পেজে কোনো অ্যাডকে যাতে আপনি সেট করতে পারেন, সেই অ্যাডের পারফরমেন্স যাতে আপনি দেখতে পারেন, এই পারমিশনগুলোকে অ্যাক্টিভ করে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেস এই বাটনটিতে ক্লিক করবেন। দেন আপনি যে পেজে অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই পেজের অ্যাডমিনের কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে যখন আপনার এই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে দিবে, দেন আপনার এই জায়গাটাতে তার পেজটা অ্যাড হয়ে যাবে। এরপর থেকে আপনি তার পেজটাকে ম্যানেজ করতে পারবেন। তো আমরা কি করলাম, আমরা অলরেডি নিজেদের একটা পেজ অথবা ক্লায়েন্টের একটা পেজ কিভাবে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসতে হয় সেই জিনিসটা দেখলাম। তো এরপর আমরা যেটা করব, এরপর হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেট করা শিখব। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে আসলে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসতে হয়। দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টসের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। তো অ্যাড অ্যাকাউন্ট আসলে কি? অ্যাড অ্যাকাউন্ট আসলে সেই জিনিস যেখান থেকে ফেসবুক আপনাকে অ্যাড দেওয়ার জন্য চার্জ করবে। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডটাকে অ্যাড করবেন। তো অ্যাড অ্যাকাউন্ট চালু করার জন্য আপনি সর্বপ্রথম অ্যাড অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনি যদি আপনার নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে চান,
তাহলে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট অপশনে যাবেন। তো আমার যেহেতু অ্যাড অ্যাকাউন্ট খোলা রয়েছে, সো আমি এখানে আর যেতে পারছি না। এটা যেতে গেলে আমাকে আসলে এই অ্যাড অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে হবে। সো আপনি যখন অ্যাড অ্যাকাউন্ট অপশনে যাবেন, সেখান থেকে আপনি আপনার র্যান্ডমলি একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। দেন নেক্সট পেজে যাওয়ার পর আপনাকে আসলে আপনার অ্যাড অ্যাকাউন্টের এগেইনস্টে একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনি যখন আপনার কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করে দিবেন, তখনই আপনার অ্যাড অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি আপনার ক্লায়েন্টের এগেইনস্টে কাজ করেন, অর্থাৎ এমন কিছু ক্লায়েন্ট আপনি পেতে পারেন যাদের অলরেডি এক্সিস্টিং একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে, যারা চাচ্ছে আপনাকে দিয়ে শুধুমাত্র অ্যাড ম্যানেজ করাবে, বাট চার্জটা তার কার্ড থেকেই হবে, আপনার কার্ড থেকে সে কোনো চার্জ নিবে না। সেই ক্ষেত্রে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, এবং এখানে যাওয়ার পর আপনি অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে রিকোয়েস্ট দিতে পারবেন। সো আপনি অ্যাড অ্যাকাউন্ট আইডিটা দেখুন কয়েকভাবে পেতে পারেন। এখানে আপনি যদি লিঙ্কে যান, লিঙ্কে যাওয়ার পর দেখুন দুইটা আইডি আছে। প্রথম যে আইডিটা আছে এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি, এবং সেকেন্ড যে আইডিটা আছে এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের আইডি। অথবা আপনি কিন্তু এই যে এখানেও আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি পেয়ে যাচ্ছেন। সো আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস অপশনে যাওয়ার পর সেই অ্যাড অ্যাকাউন্টের আইডিটি দিয়ে এখানে কনফার্ম করে দিলে আপনার ক্লায়েন্টের কাছে একটা নোটিফিকেশন যাবে, এবং সে যখন অ্যাকসেপ্ট করবে সেম ভাবে তার অ্যাড অ্যাকাউন্টটি আপনার এই জায়গাটাতে শো করবে, এবং আপনি তার অ্যাড অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করতে পারবেন। সো এই দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো এরপর এমনও কিছু সিনারিও হতে পারে যে ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এভরিথিং সহ তার যে ইন্টারনাল বিজনেস আইডিটা রয়েছে সেই আইডিটা আপনাকে সে শেয়ার করতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি তার আইডিটা ইউজ করে তার যতগুলো পেজ আছে সবগুলোকেই ম্যানেজ করতে পারবেন। আপনাকে আলাদা করে কোনো পেজ অথবা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না। সেই ক্ষেত্রে আপনি পার্টনার অপশনটিতে চলে যাবেন। পার্টনার অপশনটিতে যাওয়ার পর দেখুন দুইটা অপশন রয়েছে। এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথম অপশনটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ, অর্থাৎ আপনি আপনার যে অ্যাসেটগুলো কারো সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যদি ক্লায়েন্ট হন, সেই ক্ষেত্রে আপনি আপনার পেজের অ্যাক্সেস আপনার লোকাল এজেন্সির সাথে শেয়ার করবেন। পার্টনার টু রিকোয়েস্ট অ্যাক্সেস ফ্রম, অর্থাৎ আপনার এই পেজটা থেকে আপনি কারো কাছে অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন। সো দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? প্রথম পয়েন্টটা হচ্ছে আপনি কারো সঙ্গে অ্যাক্সেস শেয়ার করছেন, এবং সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনি কারো কাছ থেকে অ্যাক্সেস চেয়ে নিচ্ছেন। তো আপনি যেহেতু একজন এজেন্ট, অর্থাৎ আপনি অ্যাড ম্যানেজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি রিকোয়েস্ট চেয়ে নিবেন, অন্যজনের পেজের অ্যাক্সেস আপনি নিয়ে নিবেন। সো সেই ক্ষেত্রে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাক্সেস ফ্রম এই অপশনটিতে গিয়ে আপনি অ্যাড অপশনে চলে যাবেন, এবং অ্যাড অপশনে যাওয়ার পর এখানে গেট স্টার্টেড, দেন দেখুন এখানে কন্ট্যাক্ট নেম, দেন হচ্ছে কন্ট্যাক্ট ইমেইল অ্যান্ড ফেসবুক বিজনেস আইডি। সো এখানে ধরুন আপনার ক্লায়েন্টের নামটি আপনি দিবেন। ক্লায়েন্টের নামের পর হচ্ছে আপনার এখানে ক্লায়েন্টের ইমেইল অ্যাড্রেস, client@something, দেন হচ্ছে ফেসবুক বিজনেস আইডি, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে বিজনেস আইডিটি থাকবে সেই বিজনেস আইডিটি কপি করে জাস্ট এখানে আপনি বসিয়ে দিবেন। দেন এখানে বলা হচ্ছে পার্টনারশিপ ইনফরমেশন। সো এইখানে আপনি ব্র্যান্ড, বিজনেস, মিডিয়া, এজেন্সি, অর্থাৎ আপনার যে টাইপ, আপনি যদি কোনো কোম্পানি হন সেক্ষেত্রে আপনি মিডিয়া বা এজেন্সি দিতে পারেন। আপনি যদি সিঙ্গেল কোনো ইন্ডিভিজুয়াল হন সেক্ষেত্রে আপনি আদার টাইপ অফ পার্টনার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে আদার টাইপ অফ পার্টনার দিচ্ছি, এন্ড এখানে মেইল অ্যাড্রেসটা দেওয়ার আগ পর্যন্ত মনে হয় রিকোয়েস্ট দেওয়া যাবে না। ওকে, দেন নেক্সট অপশনে যদি আমরা ক্লিক করি রিকোয়েস্টের জন্য, সেম ভাবে এখান থেকে আপনাকে সব অপশনগুলোকে এনেবল করে দিতে হবে। অর্থাৎ আপনি তার বিজনেস অ্যাকাউন্টটিকে ইউজ করে তার পেজ, তার অ্যাড অ্যাকাউন্ট সবকিছু যাতে ম্যানেজ করতে পারেন সেই পারমিশনগুলো এনেবল করে আপনি জাস্ট কনফার্ম এন্ড রিভিউ অপশনে ক্লিক করবেন। দেন ফেসবুক এটাকে রিভিউ করবে। দেন আপনার ইউজার, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে পারমিশন দেয়, তাহলে তার সম্পূর্ণ বিজনেস অ্যাকাউন্টটাই আপনার আন্ডারে চলে আসবে। অর্থাৎ আপনি তার রেডিমেড বিজনেস অ্যাকাউন্টটি ইউজ করে তার পেজগুলোকে ম্যানেজ করতে পারবেন, তার অ্যাডসগুলোকে রান করতে পারবেন। সো দেখুন আমরা কিন্তু কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এবং কিভাবে ক্লায়েন্টের পেজ অথবা বিজনেস অ্যাকাউন্টগুলোকে আপনার বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে এসে কাজ করতে হয়, এই জিনিসগুলো শিখে গেলাম। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা পরের জিনিসগুলো ওয়ান বাই ওয়ান দেখতে থাকবো। টিল দেন, টেক কেয়ার।